সিভিল পোশাক এবং বিভিন্ন পোশাকে মনে হয় যেন এখনই আক্রমণ করে ধরে নিয়ে যাবে সেই শেখ হাসিনার যে পোশা এবং শেখ হাসিনার সে সরকারি রাষ্ট্র বাহিনী ডিবি বিভিন্ন ভাবে আমাদেরকে এই ধরনের দোয়া মাহফিল করতে দেয় না। তো আমরা সেই শেখ হাসিনার আইয়ামে জাহিলিয়াতের যুগের পরে আজকে আমরা অত্যন্ত সুন্দরভাবে এবং স্বাধীনভাবে যে আমরা এই দোয়া মাহফিল করতে পারতেছি, আজকে এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, সময় সংক্ষিপ্ততার কারণে আমার প্রিয় এবং শ্রদ্ধাভাজন দুদুভাই কথা বলবেন। তো আমি যেটা বলতে চাই, আজকে এই রমজান মাসে আমাদের যে আল্লাহ এবং সন্তুষ্টি এবং কোরআন নাজিলের মাসে আমরা বাংলাদেশের একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এই মুহূর্তে আমরা আছি। সামনে অনেক দায়িত্ব এবং অনেক কাজ করতে হবে আমাদের জাতীয় এবং দীর্ঘ 15 বছরে আমরা রাজপথে বিভিন্ন ভাবে শেখ হাসিনা কর্তৃক তার পোষা বাহিনী এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বাংলাদেশের মানুষকে মনে হয় যেন একটি জেলখানায় রূপান্তরিত করেছিল। এই মুহূর্তে আমরা বিশ্বের দিকে তাকালে দেখতে পাই যে ইহুদি সেই ইসরায়েল মুসলমানের শিশুদের উপরে ঘুমন্ত অবস্থায় যেভাবে নির্যাতন এবং ক্ষেপণাস্ত্র চালিয়ে তাদেরকে হত্যা করেছে, আমরা তার নিন্দা জানাই। আজকে আমাদের মুসলমানদেরকে এক হতে হবে এবং মুসলমান আমরা যারা আছি এই বাংলাদেশে, লিঙ্কন ভাই যথার্থই বলেছেন যে এই বাংলাদেশে যারা অন্যান্য ভিন্ন মতাবলম্বী এবং আমাদের মুসলমানের বাইরে যারা আছেন, মনে হচ্ছে যেন আমরা একটি ডিমের কুসুমের ভিতরে যেন সংরক্ষিত থাকে, অন্যান্য বিধর্মী বা অন্যান্য ধর্মাবলম্বীরাও ঠিক ওইভাবে একটি ডিমের ভিতরে কুসুম যেমন সংরক্ষিত আছে, সেইভাবেই অন্যান্য ধর্মের লোকজনের এখানে বসবাস করছে এবং আমরা যেটা বিশ্বাস করি একইভাবে বিভিন্ন ধর্ম আমরা পালন করতে পারতেছি। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, আজকে বাংলাদেশের যেভাবে বিভিন্ন ভাবে পার্শ্ববর্তী দেশ এবং অন্যান্য যারা দেশের ষড়যন্ত্রের জন্য লিপ্ত আছে এবং এই ষড়যন্ত্রের জন্য তারা বলার চেষ্টা করতেছে যে বাংলাদেশ একটি অবাধ এবং অন্যান্য ধর্মের নাকি এখানে বাধা দিচ্ছে। আমি যেটা বলতে চাই, এই মুহূর্তে উপদেষ্টা মণ্ডলীর ভিতরে যারা আছেন আপনারা সাবধানে কথা বলার চেষ্টা করেন। এইটি একটি বাংলাদেশ, যে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সকলের জন্য একটি বাসস্থান তৈরি করে দিয়েছেন এবং সশস্ত্র মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে এই বাংলাদেশ আমরা অর্জিত করেছি। এখানে যদি কেউ ফায়দা নেওয়ার চেষ্টা করে, কেউ একটি অতিরিক্ত সুবিধা নেওয়ার চেষ্টা করে, আমরা সেই সুবিধা নেওয়ার জন্য আমরা প্রতিহত করার চেষ্টা করব। কারণ এটি সাধারণ নাগরিকের জন্য এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে রাজনৈতিক দর্শন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, সেই আদর্শের খাতিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দীর্ঘদিনের তাদের একসাথে আমরা 12 দলীয় জোট বাংলাদেশ লেবার পার্টি সেই আন্দোলনের মধ্য দিয়ে 5ই আগস্ট বিপ্লব ঘটিয়ে আজকে আপনারা প্রতিষ্ঠিত হয়েছে। তো আমি সর্বশেষ যেটা বলতে চাই, আজকে বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, ষড়যন্ত্র করার চেষ্টা করবে, আমরা জনগণকে নিয়ে তাদের প্রতিহত করব এবং ওই বাংলাদেশকে একটু উপহার দেওয়ার চেষ্টা করব যে বাংলাদেশের স্বপ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পূরণ করতে পারে না, তার সৈনিক দিয়ে আগামীতে যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে সেই বাংলাদেশ হবে আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশ, যে বাংলাদেশের জন্য আপসীর নেত্রী গণতন্ত্রের জন্য এবং দীর্ঘ জীবনে যিনি একটি কোথাও দেখাতে পারবে না যে কারো সাথে আপোষ করছে, কারো বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে, শুধু উনি বাংলাদেশের জনগণের জন্য তার জীবন, তার এই বাংলাদেশের জন্য জীবন দিয়ে এখন চিকিৎসা দিয়ে না লন্ডনে বসবাস করতেছে। আমি এই কথাটা বলি শেষ করব। প্রিয় বন্ধুরা, আপনারা সাংবাদিক কলমের মাধ্যমে লেখার চেষ্টা করেন যেন এই বাংলাদেশ নিয়ে আর কোনো ষড়যন্ত্রে লিপ্ত না হয়।